আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল হাই স্কুল মাঠে কাজিয়াতল যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত উলামায়ে কেরাম, এই এলাকার আমার অত্যন্ত সম্মানের পাত্র আমার বাবার বয়সী মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং আমার মায়ের জাতি সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বড় বড় উলামায়ে কেরামদের কাছ থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে এই পর্যায়ে এসে শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমল এই বিষয়ের উপরে আমি গুনাহগার আপনাদের সামনে দুই একটি আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে এতক্ষণ বসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনে হয় আমার সব ভাইয়েরা বলেন নাই, যদি বলতেন আওয়াজটা আরেকটু জোরে হইতো মনে হয়। নাকি এই দেশে আস্তে আওয়াজ হয় নাকি? এই দেশের আওয়াজ কম একটু মনে হয় নাকি? তাহলে বোঝা যায় সবাই আলহামদুলিল্লাহ আমরা বলি নাই। তো আমার আলোচনা আলহামদুলিল্লাহ এর আগে শুনেছেন, আমি বড় কোনো বক্তা না, আমি শুধু একটা ছোটখাটো ক্লাস নিই, অত্যন্ত মজার ক্লাস, যে ক্লাসে আমাদের সম্মানিত মুরব্বীরাও থাকেন, ওলামায়ে কেরামও থাকেন, যুবক কিশোর শিশুরাও থাকেন, মা বোনেরাও থাকেন। এটা এক ব্যতিক্রমী দাওয়াতি ক্লাস। ইউনিভার্সিটির ক্লাসে এক লেভেলের স্টুডেন্ট, কলেজ লেভেলে এক ধরনের স্টুডেন্ট, হাই স্কুল লেভেলে এক ধরনের স্টুডেন্ট, প্রাইমারি লেভেলে এক ধরনের স্টুডেন্ট। কিন্তু ওয়াজ মাহফিলে একেবারে প্রাইমারি থেকে প্লে থেকে শুরু করে একেবারে কবরে যাওয়ার কাছাকাছি এইরকম স্টুডেন্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ, সব স্টুডেন্ট একসাথে আলহামদুলিল্লাহ। এই জন্য এটার মতো মজার ক্লাস দুনিয়াতে আর নাই। কারণ এখানে শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত স্টুডেন্টও আছে, আবার একেবারে নাম স্বাক্ষর করতে পারেন না এইরকম স্টুডেন্টও আছে। কি আছে কি নাই? মুরব্বীরা মনে হয় মনে কষ্ট পাইছে। মুরব্বীরা বলতেছে ও আমাদের ছেলের বয়সী, আর ও একটু ওয়াজ করতে দাওয়াত দিয়ে আনছি, আর এখন কয় উনি নাকি শিক্ষক, আমরা নাকি ছাত্র। কি মুরব্বীরা মনে কষ্ট পাইছেন? মাশাআল্লাহ। এই এলাকার মুরব্বী দেখছেন কত ভালো। এই এলাকার মুরব্বীরা আল্লাহর দ্বীন জানার জন্য ছাত্র হইতেও রাজি। সুবহানাল্লাহ। আচ্ছা, ছাত্রের মর্যাদা বেশি না শিক্ষকের মর্যাদা বেশি? আমি যা জিজ্ঞাসা করি একটু কথা বলবেন। চুপচাপ বসে থাকলে আমি মনে করবো এই এলাকার মানুষ মনে হয় আমার কথা বুঝে না।
আর কথা বললে মনে করব যে হ্যাঁ আমার কথা বুঝতেছে। তো ওয়াজ তো আলহামদুলিল্লাহ আমার আগে একজন বড় শায়েখ, আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নেয়ামত, আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত শায়েখ এই বাংলার জমিনে দিয়েছেন, এটা আল্লাহর বিরাট নেয়ামত। এই সমস্ত শায়েখদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে না দিতেন তা আমরা শিরকের অন্ধকারে ডুবে থাকতাম, বেদাতের অন্ধকারে ডুবে থাকতাম। এটা আল্লাহর বিরাট নেয়ামত। আলহামদুলিল্লাহ আমার আগেও একজন বড় শায়েখ আলোচনা করছেন, আমার পরেও একজন বড় শায়েখ আলোচনা করবেন, মাঝখানে আমি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার সাহসটা একটু বেড়ে গেছে যে অসুবিধা নাই, আমার আগেও একজন বড় শায়েখ আছে, পরেও একজন বড় শায়েখ আছে, মাঝখানে ছোট শায়েখ হলে অসুবিধা নেই। কি বলেন? এই জন্য যেটা জিজ্ঞাসা করব উত্তর দিবেন, কথা বলবেন। বলতেছিলাম ছাত্রের মর্যাদা বেশি না শিক্ষকের মর্যাদা বেশি? মাশাআল্লাহ, দেখেন এই মুরাদনগরের মানুষ কিন্তু জন্মগতভাবেই দ্বীনের অনেক কিছু জানে। মানে এরা দুনিয়াতে আসি আলহামদুলিল্লাহ চতুর্দিকে চোখ মেললে আল্লাহর দ্বীনের আবহ, দ্বীনের বাতাস, কোরআনের বাতাস, সুন্নাহর বাতাস দেখতে পায়। এই কোরআন সুন্নাহর বাতাসের কারণে অটোমেটিক কিছু শিখে যায়। এটা আবার সব জায়গায় শিখে না, পৃথিবীর সব জায়গায় ওই আলো বাতাস নাই। কিন্তু এই অঞ্চলে আলহামদুলিল্লাহ প্রাচীন আমল থেকে ওলামায়ে কেরামের আগমন, অনেক ওলামায়ে কেরাম দেশ বিদেশের এই মুরাদনগর অঞ্চলে এই এলাকায় আগমন। এই এলাকার ইতিহাস সামান্য হইলেও আমার জানা আছে। সুতরাং এখানে ওলামায়ে কেরামের পদচারণা, এই পদচারণার কারণে চতুর্দিকে মাদ্রাসা, মসজিদ, তারপরে দ্বীনি একটা পরিবেশ। এই জন্য এই এলাকার ভাইয়েরা অটোমেটিক লেখাপড়া না জানলেও দ্বীনের অনেক কিছু জানেন, আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়ার অন্য জায়গায় জিজ্ঞাসা করলে বলতে হচ্ছে শিক্ষকের মর্যাদা বেশি, আর এখানের ভাইয়েরা বলছে ছাত্রের মর্যাদা বেশি। আচ্ছা, ইমাম সাহেবের মর্যাদা বেশি না মুয়াজ্জিন সাহেবের মর্যাদা বেশি? এবার তো একতলাপ দেখা দিছে। একতলাপ যখন দেখা দেয় তখন কি করতে হয়? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান আনেওয়ালা জাতিরা, ঈমান আনেওয়ালা মানুষেরা, আতিউল্লাহ, আনুগত্য করো তাওহীদের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো ইবাদতের মাপকাঠি, ইবাদতের পদ্ধতির ব্যাপারে তাওহীদের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কিভাবে করবা এটা শিখে নিবা তোমাদের ওলামায়ে কেরামদেরকে, কোরআন সুন্নাহর বিশেষজ্ঞদের থেকে। এখন বিশেষজ্ঞরা যদি একতলাপ শুরু করে, একজন বলে এটা এমনে করেন, আরেকজন বলে এমনে করেন, তখন কি করবেন? আল্লাহ পাক বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এরকম একতলাপ যখন দেখা দিবে তখন সব ওলামায়ে কেরামদের কথা বাদ দিয়ে দাও। আমি ইমাম হোসেনের কথাও শুনিও না, আরেকজন শায়েখের কথাও শুনিও না, সবার গুলা বাদ, সবার কথা বাদ। বাদ দিয়ে কি করবেন? আবার ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, রওনা দিয়ে দাও আল্লাহর কথার দিকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু একতলাপ হয়ে গেছে, এখানে আগেরটা একতলাপ হয় নাই, পরেরটা একতলাপ হয়েছে। পরেরটা একতলাপ হয়েছে যে ইমামের মর্যাদা বেশি না মুয়াজ্জিনের মর্যাদা বেশি। কেউ বলছেন ইমাম সাহেবের মর্যাদা বেশি, কেউ বলছেন মুয়াজ্জিন সাহেবের মর্যাদা বেশি। তাহলে দুইজনের কথাই বাদ, কার কথার দিকে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। রব্বুল আলামিন, ইমামদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন, সঠিক রাস্তা দেখাই দেন।
আর মুয়াজ্জিনদেরকে আপনি ক্ষমা করে দেন, মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। ইমাম সাহেবদের করতে বলে নাই। ইমাম সাহেবদেরকে কি বলছেন? আরশেদিল আইম্মা, ইমাম সাহেবদেরকে সঠিক রাস্তাটা দেখাই দেন, মুয়াজ্জিন সাহেবদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হেদায়েতের দোয়ার চাইতে মাগফিরাতের দোয়ার মর্যাদা বেশি। আপনি যদি কাউকে বলেন আল্লাহ তোমাকে হেদায়েত দিক, এই দোয়ার চাইতে বেশি বরকতময় হলো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক। মাগফিরাতের দোয়ার মর্যাদা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন সাহেবের জন্য দোয়া করছেন মাগফিরাতের, ইমাম সাহেবের জন্য দোয়া করছেন হেদায়েতের। মর্যাদা বেশি কার? মুয়াজ্জিনের বেশি। মুয়াজ্জিন সাহেবের মর্যাদা ইমাম সাহেবের মর্যাদা থেকে বেশি। আরো অনেকগুলো কারণ আছে এর মধ্যে। মুয়াজ্জিন সাহেব মসজিদে আসেন জামাতের 20 মিনিট আগে, ইমাম সাহেব আসেন 1 মিনিট আগে। কি বলেন? তাহলে 15 মিনিট, এই 19 মিনিট মুয়াজ্জিন সাহেব মসজিদে বেশি অবস্থান করে। মসজিদে যত বেশি অবস্থান করে তত ফজিলত বেশি না কম? আবার যখন ইন্তেজারুস সালাহ, এটা আরেকটা ইবাদত, সালাতের জন্য ইন্তেজার করা, অপেক্ষা করা। মুয়াজ্জিন সাহেব সালাতের জন্য ইন্তেজার করেন, ইমাম সাহেব ইন্তেজার করেন না। মুয়াজ্জিন সাহেব দুনিয়ার সব মানুষকে সালাতের জন্য দাওয়াত দিয়ে দিয়েছেন। তিনি একজন দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করছেন। সুবহানাল্লাহ। তিনি তাওহীদের ঘোষণা দিয়েছেন, তিনি রিসালাতের ঘোষণা দিয়েছেন, তিনি দাওয়াতের ঘোষণা দিয়েছেন, তিনি আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কতগুলো কাজ মুয়াজ্জিন সাহেব একা করে ফেলছে। সুবহানাল্লাহ। অথচ এত বড় মর্যাদার কাজ আমাদের দেশে কেউ করতে চায় না, কেউ মুয়াজ্জিনই করতে চায় না। মুয়াজ্জিন সাহেব একদিন না থাকলে আজান দেওয়ার কোনো লোক নাই, কেউ আজান দেয় না। একজন আরেকজনের কয় ভাই তুমি দাও, এ কয়ে তুমি দাও, এ কো তুমি দাও, কেউ আজান দিতে চায় না। অথচ কত ফজিলত। সুবহানাল্লাহ। যে এটা আমাদের আলোচ্য বিষয় না, আমরা বলতেছিলাম। তাহলে বোঝা যায় যে ছাত্র হওয়ার মর্যাদা বেশি। এই জন্য আলহামদুলিল্লাহ দেখেন মুরাদনগরের মুরব্বীরা বলছে যে ওনারা ছাত্র হতে চায়। আলহামদুলিল্লাহ। ছাত্র আমার না, কিসের ছাত্র হবেন? কোরআন সুন্নাহর ছাত্র। কিসের ছাত্র?